অবশেষে পাকিস্তানের বেলুচিস্তান থেকে একটা অবাক করা তথ্য আলো, সেটা হচ্ছে তারা হচ্ছে বেলুচিস্তানকে স্বাধীনতা ঘোষণা করবে 12ই আগস্ট, অর্থাৎ আসতেছে 12 তারিখ। তারা হচ্ছে স্বাধীন দেশ হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করবে, এমনটাই জানিয়েছে। তো আপনারা তো জানেন পাকিস্তানের মধ্যে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বেলুচিস্তান এবং হচ্ছে পাকিস্তান। বেলুচিস্তান কিন্তু একটা প্রদেশ, সেখানে কিন্তু 1947 সালে কিন্তু ব্রিটিশের কাছ থেকে কিন্তু সর্বপ্রথম বেলুচিস্তান কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা হয়েছিল। তারপরে কিন্তু পাকিস্তানের ইসলামাবাদ বা পাকিস্তান সরকার কিন্তু কিছুদিন পরেই কিন্তু সেটা আবার জোর করে পাকিস্তানের অংশ নিয়ে আসছে, অর্থাৎ একটা প্রদেশ হিসাবে রয়েছে বেলুচিস্তান। সো এরপর থেকে কিন্তু রাইট নাও এখন পর্যন্ত বেলুচিস্তান কিন্তু পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে চিহ্নিত করা হইতো এবং সবাই কিন্তু জানতো। কিন্তু রিসেন্টলি বেলুচিস্তানের যে জনগণ আছে তারা কিন্তু খুবই অ্যাক্টিভ হয়ে সরকারি বিরোধী আন্দোলন করতেছে। কারণ হচ্ছে এই যে বেলুচিস্তান যে আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ গোল্ড, কয়লা, তেল অর্থাৎ প্রাকৃতিক সম্পদে কিন্তু ভরপুর। কিন্তু এই যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলো কিন্তু ওই প্রদেশের সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু ভোগ করতে পারতেছে না, এবং পাকিস্তান সরকার অর্থাৎ ইসলামাবাদে কিন্তু সেগুলো নিয়ে আসে। ইভেন তাদের উপরে প্রচুর অত্যাচার, নির্যাতন এরকম কিন্তু করা হয়। অ্যাজ এ রেজাল্ট এটার কারণে এই বেলুচিস্তানের যে সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু শুরু করছে লাস্ট 1 মাস আগে, এবং তারা কিন্তু নিজেদের স্বাধীন একটা রাষ্ট্র চাচ্ছে। এবং এটার কারণেই কিন্তু প্রচুর পরিমাণ সংঘাতে জড়িয়ে গেছে, এবং হচ্ছে পাকিস্তানের যে প্রশাসন আছে তাদের সাথে কিন্তু যুদ্ধ হয়েছে। সো অলরেডি এই যুদ্ধটা কিন্তু কন্টিনিউ আছে, এবং পাকিস্তানের এখন সিচুয়েশন কিন্তু খুবই ভয়াবহ এবং ক্রিটিক্যাল অবস্থায় আছে। এবং পাকিস্তান সরকার কিন্তু চাচ্ছে সেটা পাকিস্তানের একটা অংশ থাকুক, কিন্তু পাকিস্তানের যে প্রদেশটা আছে বেলুচিস্তান তারা চাচ্ছে না যে এটা একটা প্রদেশ থাকুক, কারণ তারা নিজস্ব একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেদেরকে স্বীকৃতি দিতে চায়। এটার একমাত্র রিজন হচ্ছে তাদের উপরে অত্যাচার শোষণ করা হয়, এবং তাদের যে প্রদেশে আছে যে পরিমাণ গোল্ড আছে, যে পরিমাণ মানে প্রাকৃতিক সম্পদ আছে সেইগুলা তারা ভোগ করতে তো পারে নাই, ইভেন তাদের উপরে অত্যাচারও করা হয়। মূলত হচ্ছে এটার কারণে কিন্তু তারা বারবার কিন্তু এরকম বিক্ষোভ ডাক দেয়। কিন্তু রিসেন্টলি এখনের যে বিক্ষোভটা সেটা কিন্তু খুবই কঠিন এবং ভয়াবহ একটা বিক্ষোভ চালতেছে। অন্যদিকে কিন্তু পাকিস্তান সরকার বা ইসলামাবাদ কিন্তু চাচ্ছে সেটা কোনোভাবেই যাতে মানে আলাদা না হোক, সেটা পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে থাকার জন্য। সো এমন অবস্থায় এসে বেলুচিস্তানের যারা গোষ্ঠীও আছে তারা কিন্তু আগামী 12ই আগস্ট বেলুচিস্তানকে স্বাধীন ঘোষণার কিন্তু একটা ঘোষণা দিছে, এবং এটার এগনিস্টে কিন্তু তারা কাজ করতেছে এবং প্রশাসনের সাথে কিন্তু যুদ্ধ করতেছে। এভাবেও কিন্তু কন্টিনিউ হচ্ছে। এখন যদি পাকিস্তান যদি এরকম ডিভাইড হয়ে যায় বা আলাদা হয়ে যায়, বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তানের দুই ভাগে ভাগ হয়ে যাবে, যেহেতু এটা একটা মানে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষিত হবে। যদিও সেটা হচ্ছে 1947 সালে আগস্ট মাসে কিন্তু বেলুচিস্তান কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল, বাট তার কিছুদিন পর 1 থেকে 2 বছর পরে কিন্তু পাকিস্তান সেখান থেকে কিন্তু জোর করে বা কোনোভাবে সেটাকে ইনভলভ করে পাকিস্তান একটা প্রদেশে অন্তর্ভুক্ত করে ফেলছে। কিন্তু তখন কিন্তু সেই প্রদেশের যে পরিমাণ লোকসংখ্যা ছিল বা তাদেরকে কিন্তু এরকম হচ্ছে আন্দোলন করার কিন্তু অ্যাবিলিটি ছিল না। কিন্তু রাইট নাও এখন দেখতেছে যে সেই প্রদেশের জনগণরা খুবই অবহেলিত অবস্থায় আছে, যদিও তাদের কাছে প্রাকৃতিক সম্পদ আছে প্রচুর পরিমাণ। এই বেলুচিস্তানে কিন্তু হিউজ অফ এমন প্রাকৃতিক হচ্ছে সম্পদগুলো আছে, সেগুলো কিন্তু বুক করতেছে পাকিস্তান, ইসলামাবাদ। সেই প্রদেশের সাধারণ মানুষদেরকে কিন্তু ভালো চোখে দেখে না, এবং বিভিন্ন প্রকার কিন্তু অত্যাচার কিন্তু করে। মেইন রিজন কিন্তু কি এটা কারণেই আন্দোলনটা শুরু হয়, এবং ধীরে ধীরে কিন্তু এই আন্দোলনটা খুবই প্রকট হয়, এবং অবশেষে কিন্তু তারা ঘোষণা দেয় তারা একটা নিজস্ব স্বাধীন রাষ্ট্র চায়, এবং তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি স্বাধীন রাষ্ট্র হিসাবে বসবাস করতে চাই। সো অলরেডি কিন্তু হিউজ অফ এমন সেখানে জনসংখ্যা আছে। এখন কিন্তু পাকিস্তান সরকার কিন্তু কোনোভাবেই চাচ্ছে না এই বেলুচিস্তানটা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষিত হোক। তো এমন অবস্থায় কিন্তু যুদ্ধটা অলরেডি কন্টিনিউ আছে। তো দেখা যাক 12ই আগস্টে কি হয়। সো আপনার মতামত কি, কমেন্ট করে জানান।